চলে এসেছি 27 মার্চ শুক্রবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা অতিগণ্ড যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মিথুন রাশি শূদ্র বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে দিবার দোষ পাবে। সন্ধে ৫টা ৩৪ বার মৃত্যু ঘটলে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো ভোরবেলা থেকে সকাল ৭টা ৫ মধ্যে, আবার বেলা ৭টা ৫৫ থেকে ১০টা ২৪ মধ্যে, দুপুর ১২টা ৫৩ থেকে ২টো ৩২ মধ্যে, বিকেল ৪টা ১১ থেকে ৫টা ৪৬ মধ্যে, সন্ধ্যে ৭টা ২৩ থেকে ৮টা ৫৬ মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে আপনি যে কোনো ডার্ক কালার কালকে ইউজ করতে পারবেন। কালকে ব্ল্যাকও চলবে। কালকে একটা ভালো পজিটিভ দিন হতে চলেছে। অনেক দিনের কোনো আটকে থাকা কাজ বা মনের ইচ্ছে পূরণ হতে পারে। তবে দিনটা একটু স্লো শুরু হবে, ধীরে, ধীরে পিক আপ নেবে। তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা ভীষণভাবে দেখতে হবে। অর্থ বা ইনভেস্টমেন্ট ঠিকঠাক হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, ডার্ক কালার ইউজ করবেন। মানে কালকে না কোনো রাশি লগ্নের মানুষেরই কালার কোনো রেস্ট্রিকশন নেই। বরঞ্চ আমি উল্টে বলব সাদা এভয়েড করতে। কালকে যত সবাই ডার্ক কালার ইউজ করবে তত ভালো। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের যেরকমভাবে প্ল্যান করবে জিনিসগুলো সেরমভাবে হবে না। কিন্তু দিনটা কিন্তু খারাপ নয় একদম। কিন্তু প্ল্যান মাফিক জিনিস হতে একটু বাধা থাকবে। ইনভেস্টমেন্ট নিশ্চয়ই হবে। সেগুলো ঠিকঠাকই আছে এবং সেখান থেকে লাভও হতে পারে, তাতেও কোনো অসুবিধে নেই। কিন্তু চটজলদি কাজ বা টাইম মতো কাজ হতে একটু বাধা থাকবে আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, শরীরটা দেখবেন, সেই সাথে মেজাজটা একটু খিটখিটে থাকবে। ভুল পরামর্শে ক্ষতি হতে পারে। হয়তো আপনি কোনো কিছু নিয়ে যার সাথে আলোচনা করছেন সেই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। তো এই জায়গাগুলো একটু কিন্তু খেয়াল রাখতে হবে যদি আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। সবচেয়ে বড় কথা, কালকে বড়সড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না, বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। কালকে একটু রিল্যাক্স থাকার চেষ্টা করুন। যেটা হচ্ছে হতে দিন। ওভার থিংকিং করবেন না। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে কালকে পরোপকার করতেই দিন কাটবে। এর ঝামেলা ওর ঝামেলা, এটা করব ওটা করব, এই প্ল্যানিং করতে করতেই দিনটা চলে যাবে। মানে কতটা নিজের কাজ হবে বা কতটা ফ্রুটফুল কাজ হবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের নিজের শরীর ঠিকঠাক থাকলেও বাড়ির লোকের শরীরের জায়গায় একটু দেখতে হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ বা আনএক্সপেক্টেড কোনো ভালো খবর হতে পারে। দিনটা আনএক্সপেক্টেডলি ভালো যেতে পারে। হয়তো শুরুটা দেখলেন যে কি হবে, একটা নরমাল দিন, কি এদিক ওদিক হতে পারে কিন্তু দিনটা ভালো গেল। তো সেই জায়গায় একটা ভালো সম্ভাবনা রয়েছে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। কালকে ভালো কানেকশন হওয়া, নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত হওয়া এগুলো দেখাচ্ছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন তাহলে খরচা বাড়বে। প্রচন্ড খরচা বাড়তে চলেছে। আনএক্সপেক্টেড জায়গায় খরচা হবে। আমি বলছি না ফালতু খরচা হবে, কিন্তু খরচাটা হিসেবের খাতায় থাকবে না। এরকমই কোনো খরচা হওয়ার চান্সেস ভীষণ বেশি। আপনি যদি আ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আর খুব বুঝে শুনে প্ল্যান করতে হবে যে কি করবেন, কি করবেন না সারা দিনটাতে। প্ল্যানিং এর উপর ডিপেন্ড করেই দিনটা চলবে। হঠকারী সিদ্ধান্ত বা সব করব এই মনোভাব থেকে দূরে থাকতে হবে। বাছা কাজ করুন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, নতুন কোনো কাজের সুযোগ আসা, নতুন কোনো কানেকশন হওয়া, পড়াশোনাতে কোনো প্রোগ্রেস হওয়া, সম্পর্কের জায়গায় স্টেবল হওয়া, যা, যা ভালো কথা বলার আমি সব ভালো বলব। দিনটা স্টেবল, ভালো দিন, লাক হেল্প করবে। খারাপ কি বলব? শরীর স্বাস্থ্য। চোট-আঘাত বা অ্যাক্সিডেন্ট প্রবণতা বা মচকে যেতে পারে বা পড়ে যেতে পারেন। এই জায়গাগুলি একটু খেয়াল রাখতে হবে আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। ইভেন বাড়ির গুরুজন বা ছোটদের মানে ফ্যামিলির হেলথও দেখতে হবে। ধরুন আপনার সাথে হলো না কিন্তু ফ্যামিলি কারো সাথে হলো। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন তাহলে কালকে অন্যকে হেল্প করবেন, টিম ওয়ার্ক করবেন। প্রোগ্রেস যেমন নিজেরও আছে তেমনি অন্যের সাহায্য করবেন বা তাদের থেকে সাহায্য পাবেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। কালকে মানুষের সাথে কথা বলবেন। হয়তো আপনি ভাবছেন যে এই প্রবলেমটা বেশি বা এই মানুষটা ঠিক নয় কিন্তু হয়তো আপনি ঠিক ভাবছেন না। তো সেই জায়গাটা খেয়াল রাখবেন এবং মানুষের সাথে বেশি কমিউনিকেট করার চেষ্টা করবেন। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন তো মেন্টাল জায়গাটা স্টেবল রাখবেন, তর্ক করা এভয়েড করবেন। তর্ক করলেই বিপদ। মানে ওর থেকে বেশি বিপদ আর কিছুতে নেই যদি আপনি তর্কের জায়গায় যান। আর সবচেয়ে বড় ব্যাপার ধনু রাশি ধনু লগ্নের মানুষের কালকে কিন্তু ইনভেস্টমেন্ট চলবে না। কালকে বাধা দেওয়ার বা কালকে পোক করার লোক কিন্তু প্রচুর থাকবে। তো সেই দিকটাতেও খেয়াল রাখতে হবে আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন। শরীরের জায়গায় মিডিয়াম দেখাচ্ছে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন কালকে ঝামেলার দিন। মানে হাজারটা উটকো ঝামেলা ঘাড়ে চাপবে যে কোথা থেকে ঝামেলাগুলো আসছে আপনি বুঝতেও পারবেন না কিন্তু হাজারটা উটকো ঝামেলা থাকবে। তাই একটু বুঝে শুনে লোকের সাথে ডিল করুন। সব ব্যাপার সবাইকে জানাবেন না। এই জায়গাগুলি খেয়াল রাখতে হবে যদি আপনি
মকর রাশি মকর লগ্নের মানুষ হয়। আর মকর রাশি মকর লগ্নের মানুষের নিজেদের শরীর ঠিক থাকলেও ফ্যামিলির হেল্প বা ফ্যামিলির কোনো ঝামেলা নিয়েও কিন্তু আপনি ব্যতিব্যস্ত হতে পারেন। আর এবার চলে আসি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের সেম শত্রুতা বাড়তে চলেছে, বাধার জায়গা ভীষণভাবে বাড়তে চলেছে। এবং সবচেয়ে বেশি যেটা নিয়ে প্রবলেম, যে জিনিসটা আপনি জানেন যে হ্যাঁ, এই জিনিসটা ঠিক হবে, এই জিনিসটা ভালো হওয়ার কথা, সেই জিনিসটাই কালকে বিগড়তে পারে। তো এক্সপেকটেশন কম রাখুন, একটু চোখ কান খুলে কাজ করুন। ইনভেস্টমেন্ট থেকে একটু দূরে থাকবেন, বিশেষ করে কোনো রিস্ক ইনভেস্টমেন্ট নেবেন না। মানে ওটা খুব বাজে এফেক্ট দেবে, কিন্তু কালকের দিনটা একটু সতর্কভাবে কাটান। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, মকর রাশি মকর লগ্নের মানুষের কালকে লাক হেল্প করবে। কালকে কর্মের জায়গা অনেক স্টেবল, কালকে কোনো ভালো সিদ্ধান্ত নেওয়া, নতুন কানেকশন হওয়া, এবং সবচেয়ে বড় ব্যাপার, মানে এমন কোনো লোক বা মানুষের সাথে কানেকশন হবে বা তাদের সুনজরে পড়বেন, যেটা আল্টিমেটলি আপনার জন্য ভালো হবে। তো এই জায়গাগুলো মীন রাশি মীন লগ্নের মানুষের ভালো দেখাচ্ছে, তাই কালকের দিনটাকে একটু ভালো করে কাজে লাগানো উচিত। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।